এই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যায়। এদিকে ওর যে বউ ছিল তার যত গহনা ছিল সবকিছুই আমাকে দিত, কিন্তু ওইসব গহনা পরার আমার রুচিই ছিল না। যেদিন আমার বিয়ে হয় সেদিন আমার মনে হয় যে আমার জীবনটা এখানেই, এখান থেকে আমি আর জীবনে কোথাও ফিরতে পারবো না। আমার বিদায়ের সময় আমি আর মার দিকে তাকাই, তার দিকে তাকানোর মতো আমার রুচি ছিল না। শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই আমার এই সিদ্ধান্তটা। ওই সময়টাতে যদি আমার কারোর সাথে কোনো রিলেশন থাকতো তাহলে আমি সত্যিই তাকে নিয়ে চলে যেতাম, কিন্তু না, সেরকম কোনো কিচ্ছুই ছিল না। এরপর আমার বিয়েটা ধুমধাম করে প্রায় ১,৫০০ মানুষকে দাওয়াত করে খাওয়ানো। বলতে গেলে বিয়েতে আমার বাবার কোনো খরচই, যত আয়োজন, খাবার দাবার, যা কিছু সবকিছুই উনি দিয়েছেন। এক কথায় বলতে গেলে আমার বাবা মা টাকার কাছে আমাকে বিক্রি করে দিয়ে। বিয়ের দিন রাতে আমি আর ওনার ঘরে যাই, আমাকে অন্য একটা ঘরে রাখা হয়েছিল। পরের দিন সকালবেলা আমি ওনার ঘরে যাই। ওনার অনেক সম্পত্তি ছিল ঠিক, তো ওনাকে দেখলে কেমন জানি আমার গা ঘিন ঘিন করতে লাগে, একদম সহ্য করতে পারতাম না। বিয়ের দিন রাতে আমাকে যে রুমটাতে রাখা হয় ওই রুমটা ওনার ভাগ্নের ছিল। ওনার ভাগ্নের ছেলেটাকে দেখতাম, উনিও আমার দিকে খুব তাকিয়ে। যেদিন আমাকে দেখতে গিয়েছিল তখনও উনি আমার দিকে তাকিয়ে। প্রথম আমি ব্যাপারটা বুঝতাম না, কিন্তু বিয়ের পর এক সপ্তাহ পর যখন আমি কলপাড়ে গিয়েছিলাম তখন সে আমার হাত ধরে। তখন আমি বুঝতে পারি যে সে আমাকে পছন্দ। দেখতে শুনতে খুবই ভালো ছিল, ভদ্র ছিল, কখনো আমার দিকে খারাপ ইঙ্গিতে কোনো কথা বলে। সারাদিন তো যেমন তেমন চল, কিন্তু রাত হলে ভয় পেতাম যে ওইরকম একটা বুড়ো লোকের সাথে আমার রাত কাটাতে, এটা ভেবেই খুব কান্না হতো। আমি তো প্রায় রাতেই কান্না করতাম। একদিন হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের মধ্যে আমি ছিলাম আর ওনার সেই নাতনিটা ছিল। আমাদের বাড়িটা ছিল গাইবান্ধা, ওখান থেকে ঢাকায় আসতে অনেকটা সময়। এরপর অ্যাম্বুলেন্সে করে রওনা হই। অ্যাম্বুলেন্সের ভিতরে আমি ছিলাম আর ওই ছেলেটা ছিল আমার ভাগ্নি, মানে ওই ছেলেটার মাও আমাদের সাথে আসতে, কিন্তু ওনাকে আমরা আনিনি। উনি যদি আসতো তাহলে বাড়ির খেয়াল, এই জন্যই তাকে আর আনা হয়নি। ঢাকায় এসে ওনাকে স্কয়ার হসপিটালে ভর্তি। হাসপাতালে প্রায় 3 দিনের মতো। হাসপাতাল থেকে জানানো হয় যে উনি অতিরিক্ত চিন্তার কারণে ওনার ব্লাড প্রেশার হাই হয়ে গিয়ে, এই জন্য 3 দিনের অবজারভেশনে রাখা। আমি ওই লোকটাকে পছন্দ করতাম না, আমি ওনার দিকে ভালো করে তাকাতাম, ওনাকে দেখলেই আমার ভীষণ রাগ হতো।